হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে দেখাবো পাট শাক ভাজি। দেখতে থাকো। আমি কিন্তু পাট শাকগুলোকে কেটে ধুয়ে স্টেনারে ঝরা দিয়ে রেখেছি। অবশ্যই পাট শাক ধুয়ে ঝরা দিয়ে রাখতে হয়। এক ফোঁটা পানি থাকলে কিন্তু এই শাক রান্না করলে বিজল বিজল হয়ে যায়। তাই ঝরা দিয়ে রেখেছি। এখন কিন্তু পাট শাকের সিজন। আমাদের এখানে ১২ মাসই পাওয়া যায়। কিন্তু সিজন আছে, এই বর্ষার সিজনে পাট শাক খুব বেশি বেশি পাওয়া যায়। এই তো আমি পরিমাণ মতো লবণ নিয়েছি ১ টেবিল চামচ। আর ৩ টা রসুন কেটে নিয়েছি। কুচি কুচি করে কেটে নিয়েছি। আর অনেকগুলোই কাঁচামরিচ নিয়েছি। প্রায় ১৫-২০ টার মতো কাঁচামরিচ নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ তো এখানে ৮-১০ টি নিয়েছি, কেননা পাট শাকে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বেশি করে দিতে হয়। এতে করে কিন্তু শাকের মজাটা বেড়ে যায়। দেখতে থাকো। যারা আমার পাশে আছো অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমি শাক রান্না করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর চুলোটাকেও জ্বালিয়ে দিয়েছি। এখন সবগুলো শাক আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। শাক থেকেই উঠবে। আমি প্রথমে শাকগুলোকে হালকা সেদ্ধ করে নিব। এরপরে তেলের মধ্যে ছেড়ে দিব। পাট শাক ২ ভাবেই রান্না করা যায়। প্রথম অবস্থাতেও রসুনগুলোকে ভেজে তেলে ছেড়ে দেওয়া যেত। কিন্তু আমি এভাবে রান্না করব। আমাদের বিক্রমপুরে যেভাবে রান্না করে, প্রথমেই শাকগুলোকে ভাপ দিয়ে মজিয়ে নিব। সবগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখানে লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকাভাবে ঢেকে রেখে দিব। ২ মিনিটের মধ্যেই কিন্তু শাকগুলি আমার মজা হয়ে যাবে। শাকের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পাট শাকের মধ্যে যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে, আলহামদুলিল্লাহ ওই শাক খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। পাট শাক হলে কিন্তু মাছ মাংসর কাছেও হার মেনে যায়। এত সুস্বাদু একটি শাক সবাই পছন্দ করে। আমার জানা মতে তো সবাই পছন্দ করে পাট শাক। ঢেকে রেখে দিয়েছি। ওইদিকে কিন্তু হালকা করে পানি উঠে গেছে। আমি নাড়াচাড়া করে দেব। আর পাট শাক রান্না করার মধ্যে কিন্তু ভীষণ নাড়াচাড়া করে পাট শাকটাকে ঝরঝরে করে দিতে হয়। এখন নাড়াচাড়া শুরু করে দিব। আমি আস্তে আস্তে করে ভাজা কাঠি দিয়ে ঝরঝরা করে দিব। তোমাদেরকে দেখিয়ে দিলাম পানি কিন্তু উঠে গেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। যারা আমার ভিডিও দেখা শুরু করেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সবার আগেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবে। যারা ভালোবেসে প্রতিদিন আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো তাদেরকে আমি অনুরোধ করে বলছি, তোমরা আমার নিপাস কিচেনের পাশে থাকবে। আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। এই যে আমি এভাবে ছাড়িয়ে দেব, বেশ অনেকক্ষণ লাগে পাট শাকটাকে ঝরঝরা করতে। অবশ্যই এভাবে ঝরঝরা করলে শাক খেতে অনেক টেস্টি হয়। এভাবে করে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে আমি পানিটাকে শুকিয়ে নেব। একদম পানি নেই। এখন কিন্তু আমি শাকটাকে অন্য একটা পাত্রে বেড়ে এরপরে আমি আবার রসুনগুলো ভেজে তেলে ছেড়ে দিব। এটাকে আমরা বাগারও বলে থাকি, শাক বাগার দেব। দেখতেই পাচ্ছ এখন কিন্তু কোনো পানি নেই, শুকিয়ে গেছে। আমি অনবরত এভাবে নাড়িয়ে পাটের যে ছিল আমি ছাড়িয়ে ছাড়িয়ে ঝরঝরা করে নিলাম। এটা অবশ্যই আগেই কিন্তু ঝরঝরা করে দিতে হবে।
নয়তো কিন্তু দলা পাকিয়ে থাকবে এই পাট শাক, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। আমাদের বিক্রমপুরে এভাবে রান্না করা হয়ে থাকে। তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্টে জানাবে। এই তো আমি শাকগুলো বেড়ে নিয়েছি। আমি এখন ফ্রাই প্যানটাকে ভালোভাবে ধুয়ে নিব। এরপরে রসুন আর শুকনো মরিচ ভেজে ছেড়ে দিব শাকগুলো। এখানে রসুন আর প্রথমে শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ দেব ফ্লেভারের জন্য। চাইলে দিতে পারো আর নয়তো স্কিপ করতে পারো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো মরিচ, কয়েকটি নিয়েছি আমি। দিয়ে দিলাম রসুন। এখন নাড়াচাড়া করে কালারিং আসবে তখনই আমি ছেড়ে দেব পাট শাকগুলো। যারা আমার ভিডিও দেখা শুরু করেছো কিন্তু লাইক দাওনি, অনেক আপুরা আছো লাইক দিতে ভুলে যাও। তাই লাইকটি দিয়ে কন্টিনিউ করো, আমার ভিডিওর পাশে থাকো, ভিডিও শেষ পর্যন্ত থাকো। এই যে রসুনগুলো যখন একটু কালারিং হয়ে আসবে আমি শাকগুলো দিয়ে দিব। আমি আমার মাকে দেখেছি এভাবে রান্না করতো আর আমরা খুব মজা করে খেতাম পাটের শাক। আর যদি কাসুন্দি হয় পাট শাক মধ্যে ভাত খাওয়ার সময় একটু কাসুন্দি নিয়ে নিলে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। তোমরা যারা পছন্দ করো কাসুন্দি খেতে তারা অবশ্যই পাট শাকের মধ্যে কাসুন্দি খেতে ভুল করবে না। আমি তো খেয়ে থাকি। এখন শাকগুলো ঢেলে দেব। আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর এই পাট শাকের দলাটাকে ছাড়িয়ে ঝরঝরা করব। দেখতেই পাচ্ছ কিভাবে পাট শাকটাকে ছাড়িয়ে দিতে হয় আর ঝরঝরা করতে হয়। এভাবে করে নিবে তোমাদের পাট শাক ভাজি। আলহামদুলিল্লাহ তোমাদের শাকভাজিও কিন্তু আমাদের বিক্রমপুরের মতোই হবে। এই তো হয়ে গেছে কিন্তু আমি শাকটাকে এখনই চুলা বন্ধ করে দেব। বাগারের পর আর বেশিক্ষণ জাল করতে হয় না। আমার শাক রান্না হয়ে গেছে। এই তো আমি বেড়ে নিয়েছি প্লেটের মধ্যে শাকগুলো। আর রান্নার শেষে কিন্তু এই টিপস বলে দেই, পাত্রের মধ্যে পাট শাক রাখতে হয় না। এতে করে কিন্তু হলুদ কালার হয়ে যায়, শাক সবুজ থাকে না। তাই সঙ্গে সঙ্গেই বেড়ে নিতে হয় সার্ভিং ডিশে। যারা আমার ভিডিওর শেষ পর্যন্ত ছিলে তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। অসম্ভব মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি খেয়ে তারপরে ভয়েস দিলাম। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।